সন্ধ্যা নামছে ধীরে ধীরে। নদীর ধারে গ্রামে সেই পুরনো ঘাটে বসে আছে ছোট্ট রাহুল। হাতে ছোট একটা বাঁশের ছিপ, মাথায় রোদ চেপে বসেছে ঠিকই, কিন্তু ওর চোখে মুখে তৃষ্ণার নয়, বরং উত্তেজনার ছাপ। কারণ আজ ও শাংছুন্নি মাছ ধরবে, মাছ ধরার খেলায় গ্রামের সেরা হওয়ার লক্ষ্যে। রাহুলের ঠাকুরদা বলতেন, এই নদীতে শাংছুনি মাছ আছে, তবে ধরতে পারা সহজ নয়, খুব চালাক মাছ ওটা। শাংচুনি মাছ দেখতে ছোট, চকচকে রূপালি আর অসম্ভব দ্রুত সাঁতারে। গ্রামের বড় বড় জেলেরা পর্যন্ত মাথা চুলকায় ওটাকে ধরতে গিয়ে। রাহুল পুঁটি মাছের টোপ গেঁথে ছিপ ছুড়ল জলে। পাশে বসা দাদু হাসলেন, এই মাছ কিন্তু ধৈর্য চায় রে। রাহুল চুপচাপ বসে রইল, চোখ ছিপের মাথায়। মিনিট 15 পেরিয়ে গেল, কিছুই হলো না। তখনই হঠাৎ ঝুপটা কেঁচপে উঠল। রাহুলের চোখ ছানা বড়া। ধীরে ধীরে টান দিল, আর একটু। আচকামকা ছিপের মাথা যেন নাচতে শুরু করল। সে কি জোর! রাহুল টানছে, কিন্তু মাছ ছুটে যাচ্ছে একদিকে। আস্তে কর, ছিপ ভেঙে ফেলিস না। দাদুর চিৎকার। শেষমেশ অনেক বুদ্ধি করে একটু জলে নেমে একটু দম ধরে রাহুল টেনে তুলল জালের মতো ছিপের মাথা। আর তখনই জালের ওপর চকচকে রূপালি কিছু একটা লাফ দিল। শাকচুন্নি। ধরা পড়েছে। রাহুলের মুখে হাসি ফুটে উঠল। দাদু বললেন, জানে ছোড়া, তুই আজ আসল জেলে হয়ে গেলি। সেদিন গ্রামের মোড়ে চায়ের দোকানে সবাই রাহুলের গল্প শুনছিল। সেই ছোট্ট ছেলেটা যে কেবল ধৈর্য আর সাহসে শাঁকচুন্নি ধরেছে। আর নদীর পাশে সেই পুরনো ঘাটে আজও সন্ধ্যায় ছিপ নিয়ে বসে রাহুল, শুধু মাছ ধরার জন্য না,